আসসালামু আলাইকুম। ফাইনালি আমরা মাওয়াঘাটে এসে পৌঁছেছি ইলিশ খাইতে। অনেক সেই সকাল 10টায় চিটাগাং দিয়ে রওনা দিছি। চিটাগাং দিয়ে আসার পথে অনেক ঝামেলা, ফেনীতে তার পানি ছিল রাস্তায়, গাড়ির জ্যাম, যা তা অবস্থা, সব ঠেলতে ঠেলতে এই আধা ঘন্টা আগে এসে পৌঁছালাম। মাওয়াঘাটে ইলিশ খাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল। এইখানে অনেক ধরনের বিভিন্ন সাইজের মাছ নিয়ে বসে থাকে, আপনার দরদাম করে কিনতে হয়। আমরা একটা 800 গ্রামের মতো মাছ কিনছি 700 টাকা দিয়ে। অবশ্য মাছটা কাটছে। মাওয়াঘাটের ইলিশ এটা খাওয়ার উদ্দেশ্য একমাত্র আমাকে রাকিব ভাই আর জাহিদের মাথা নষ্ট। একটু ডিম হয় না, ডিম সহ খেলে ওইটাও না এলো তেল তেল কিনতে হবে। ছোটো বোতলটা 100 টাকা, যেটা বাইরে পাওয়া যায় কত 80-90 টাকা। যেগুলো খাবারের চাট, বেগুন 30 টাকা পিস, কটা লাভ বেগুন 2টা। আচ্ছা, এই হলে পিস 30 টাকা, তাহলে 3 পিস লো। মশলা মাখানো চলতে আছে 100 টাকা। ইলিশ মাছের ডিম কি আলাদা বিক্রি হয়? ওই যে 150 লেখা, চার্টে লেখা, তো এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। কাঁকড়াও আছে, কাঁকড়া আছে না নাই? করো তেলের গেরান্ডাই আলাদা। প্রোগ্রাম আছে যাও, আমার অনেক ইচ্ছা আসলে আরাফাত একবার কইছিলাম, হ্যাঁ হে কয় মোরা বরিশাল লইয়া যদি যদি তুই যাইছে ও মাওয়া ইলিশ খাইতে, এইটা মানায়। পরে আমি চিন্তা করলাম যে না, কথাটা একটা যুক্তিও আছে। যেহেতু আসছে গেছি, তোমারও খাওয়ার ইচ্ছা আমারও ইচ্ছা, খাইয়ে লইলাম। জাহিদ ভাই তো খাওয়ার ইচ্ছা নাই, খাইবেন না? খাই না, আমার তো মন টন অনেক খারাপ, তাড়াতাড়ি বাসায় যাইতে হবে। এগুলো হলো কর্মের ফল, পাপ করছো, পাপ পাপ টকবক করিয়া ফুটিতে না। মোবাইলটা একটা বাধা দেওয়া লাগে আমার। লেজুর দিয়ে ভর্তা করে দেবেন নাকি? কাটাটা মাঝখান দিয়ে হালাই দিস, লেজুর দিয়ে ভর্তা বানাই দিতে আস। হলুদ শুকনো মরিচ ভাজতে আছে সেই লেভেলে। লগে পেঁয়াজ। This is our খাওন। আচ্ছা, 120 টাকা। This is our খাওন, পদ্মা নদীর মাছ। অনেক শখ, অনেক দিনের ইচ্ছে পূরণ হলে খাইতে। যাই হোক, খাওয়ার আর ভিডিও বানাই না, যেহেতু আমরা ফুটবল বান্ধব। সবাই খাবে না, খাইছে না, না তারপরে কমাই দেন, তাহলে একজন দেরি লাগবে ধরুন। আন্ডা নাই, মাছে নাই ডিম। জাহিদ ভাই তো খাইবেন, আগেই করছি। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকেন সবাই।